বছরের শুরুতেই জানুয়ারির 4 এবং 5 তারিখে অনুষ্ঠিত হচ্ছে বেঙ্গল অ্যাকোয়াকালচারাল এক্সপো 2025 কাঁথি কলেজের মাঠ, পূর্ব মেদিনীপুর। এই বেঙ্গল এক্সপোতে আমরা কি দেখলাম, কি জানলাম প্রথম দিন 4 তারিখে, সেটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। ভেরি গুড মর্নিং ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করি আপনারা প্রত্যেকেই ভালো আছেন। আমি অসীম জানা মোটিভেশনাল স্পিকার অ্যান্ড টেকনিশিয়ান। চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার সঙ্গে সঙ্গে নোটিফিকেশান অল করে দিন, কারণ অ্যাকোয়াকালচারাল ভিডিও আপনার ডিভাইসে ভেসে উঠবে। তো চলুন শুরু করা যাক বেঙ্গল অ্যাকোয়াকালচার এক্সপো 2025-এর প্রথম দিন, অর্থাৎ 4 তারিখ। পিকে কলেজের এন্ট্রি। এই অ্যাকোয়াকালচার এক্সপোতে ঢুকে প্রথমেই আমার দেখা হয়ে গেল মহাগুরু প্রসন্ন কুমার নায়েক, বর্তমানে পিভিএসের ওড়িশার এরিয়া ম্যানেজার। তারপর সুশান্ত পট্টনায়ক, একই সঙ্গে কাঁথি বেল্টে আমরা কাজ করছি। এরপর এক্সপোতে উপস্থিত হয়েছিলেন মীর মমরেজ আলী, বৈশাখীর ম্যানেজিং ডিরেক্টর রবি কুমার, শীর্ষেন্দু বর্মন, উষা ফিড সেন্টারের প্রোপাইটার, আমাদের কমলচরণ বাবু চাষি। এরপর একে একে ফিড স্টলগুলো ঘুরলাম। আইফিড, কিংফিশার স্টলগুলো খুব ঝাঁ চকচকে। মীর অম্বিকা, তাদের স্টলটিও বেশ সুন্দর করেছে। এসটিপি, প্রচুর লোকের সমাগম। গ্রোয়েল উমাশঙ্কর স্যারের সঙ্গেও আমার দেখা হয়। জেন্টেল বায়োসায়েন্স প্রাইভেট লিমিটেড এবং বিশেষ অতিথিবর্গদের সঙ্গে। আজকের এই কাঁথির এক্সপোতে বিভিন্ন কোম্পানির ম্যানেজিং ডিরেক্টর, সায়েন্টিস্ট এবং অ্যাকোয়াকালচার এক্সপার্টদের কাছ থেকে যেটুকু আমি শুনলাম, যে এবছর 2025 সালে কিন্তু ভেনামি চিংড়ি, বাগদা চিংড়ির রেট থাকবে। তাই যারা আর্লি কালচার করবেন তারা কিন্তু রেটের এই অ্যাডভান্টেজটা পাবেন, এটা প্রত্যেকেরই মতামত। তা মহামূল্যবান বক্তব্য আমরা শুনব বৈশাখী বায়ো ম্যানেজিং ডিরেক্টর রবি কুমার স্যারের কাছ থেকে। রবি কুমার স্যার বললেন যে পশ্চিমবঙ্গে চিংড়ি উৎপাদনের জন্য বিস্তীর্ণ জমি রয়েছে, সেখান থেকে কিন্তু আমরা চিংড়ি উৎপাদন করতে পারি এবং 2025 সালে আমরা কিন্তু রেটের একটা অ্যাডভান্টেজ পাবো। আমেরিকা, ইউরোপ, চায়না, জাপান প্রত্যেকেরই কিন্তু ডিমান্ড রয়েছে। চায়না বাগদা চিংড়ির খোঁজ করছে বেশি, সেখানে ভেনামিরও কিছু প্রয়োজন হয়। ইকুয়েডর তাদেরকে সাপ্লাই দেয় ইন্ডিয়ার থেকে কম রেটে। বর্তমানে ইকুয়েডরের উৎপাদন কিন্তু কমে গিয়েছে এবং ধীরে ধীরে কিন্তু পশ্চিমী দেশগুলির চাহিদা বাড়ছে। তাই কিন্তু ম্যানেজিং ডিরেক্টর মিস্টার রবি কুমার আরও জানান যে গুজরাট একবার বাগদা চিংড়ি করছে আর একবার ভেনামি চিংড়ি করছে। এই বাগদা এবং ভেনামি অল্টারনেটিভ ক্রপ করলে প্যাথোজেন বা রোগবালাই কিন্তু কম হয় এবং অল্প ডেনসিটিতে চাষ করলে চিংড়ি বড় হয় এবং চিংড়ি বড় হওয়া মানেই রেটেড অ্যাডভান্টেজ পাবে। আর বেঙ্গলের মাটিতে চিংড়ি বড় করা কিন্তু খুবই সহজ। সেক্ষেত্রে বেঙ্গলের থেকে গুজরাট কিন্তু এগিয়ে রয়েছে। তারা একটা ক্রপ ভেনামি, একটা ক্রপ বাগদা করে কিন্তু সাকসেস হচ্ছে। তাই গুজরাটের কাছ থেকেও কিন্তু আমাদের শিক্ষা নেওয়া উচিত। আরও কি বললেন মিস্টার রবি কুমার, আমরা শুনে নেই। আমরা শুনবো আমাদের অনারেবল স্পিকার্স, আওয়ার ওয়াই রবি কুমার, বৈশাখী বায়ো ম্যানেজিং ডিরেক্টর. Sir, please come on the stage. Good afternoon, everybody. The topic I've been given to talk about is revival of shrimp farming in Bengal. If you look at Bengal is not doing all that well. For the last 3-4 years, you're only producing about 50,000 to 60,000 tons, not more than that. At one point of time, you almost went close to about 90,000 tons. Bengal is blessed with resources. You have so much of brackish water area. I mean, 4,06,000 hectares of brackish water area. Out of that, you're only using about
30-40,000 hectares. কুমার স্যার জানান যে বেঙ্গলের উৎপাদন কিন্তু সন্তুষ্টজনক নয়। বেঙ্গলে প্রচুর জমি রয়েছে চাষাবাদের জন্য, 4,06,000 হেক্টর জমি রয়েছে, সেখানে মাত্র 30 থেকে 40,000 হেক্টরে চাষ হচ্ছে। 2017-18 সালে যেখানে 90,000 টন চিংড়ি উৎপাদন হয়েছিল বেঙ্গলে, সেখানে কিন্তু লাস্ট 3 বছর ধরে চিংড়ি উৎপাদন হচ্ছে মাত্র 50,000 থেকে 60,000 টন। The efficiencies have come down. I mean, the cost of production has gone up, whereas the selling price is not all that good. That is one of the reasons why it is going down in Bengal. We'll try to look at the market from the demand side and supply side. Markets for India. I mean, as such, what are the major markets in the world? Basically, the major markets are US. One is US. The other is the Chinese market. The third is European market. And the fourth one is a small Japanese market. Last year, US market could be going down by only 2-3%, almost Trump becoming the president, and then 2025 the demand could go up slightly higher. I mean, Chinese import, if you see this year, it's definitely down. I mean, Chinese economy is also not doing all that well. Having said that, we have an opportunity in China if we do tiger. The demand for tiger is good in China. I mean, the demand for Vaname is there, but that demand is scattered by Ecuador. Ecuador sells at lower prices. That's why we are not able to push into Chinese market. I mean, this is good news. European market is doing good. Again, in Europe also there is good demand for tiger. Great news for India. If Ecuador production goes down, definitely India has a better chance. I mean, second. গত 2-3 বছর ধরে যে বেঙ্গলে চিংড়ি উৎপাদন কম হচ্ছে তার কারণ হিসেবে তিনি জানান যে উৎপাদন খরচ অনেক বৃদ্ধি পাচ্ছে এবং চিংড়ির বিক্রয় মূল্য কমের কারণে উৎপাদন কম হচ্ছে বেঙ্গলে। বিশ্ববাজারে চিংড়ির চাহিদা যদি আমরা দেখি, ইউএস সেখানে 2025-এর ডিমান্ড হাই থাকবে, চায়না এবং ইউরোপ এদের চাহিদা থাকবে, তবে বাগদা চিংড়ির ওপর এই চায়না এবং ইউরোপের ঝোঁক বেশি 2025 সালে, তাই বাগদা চাষ করেও কিন্তু আপনারা লাভবান হতে পারেন। তো কয়েক বছর ধরে ইকুয়েডর কিন্তু উৎপাদনের হার কমছে, সেক্ষেত্রে ইন্ডিয়া কিন্তু ভালো জায়গায় থাকবে। So our major competitor is Ecuador, and that is not doing all that well. But if you look at the production of different states, you know, all other states' production, they're looking like Lilliputs before Andhra Pradesh. The bulk of the production is from Andhra Pradesh. West Bengal has potential area of 4,06,000 hectares, huge resource. If you look at Andhra, it has only 1,40,000 hectares with so many diseases. We have EHP, we have Vibrio white feces, we have white spot, and we have some unknown diseases which are causing running mortalities. If you want to overcome the temperature problem in summer and thereby the problems with Vibrio, I mean, you can switch over. This is one thing that could help you. And apart from that, crop rotation is also helping. If you're doing continuously one species monoculture, the pathogen loads are going to, you know, go skyrocketing. They're going to be very, very high. If you change the crop, you can bring the pathogen load down. So if you alternate crops between Vaname and tiger, there is every chance for you to do well. Gujarat was almost coming to a halt. I mean, they didn't have any hope. They thought they would stop culture. Then they switched over to tiger. They started doing well with tiger. Apart from that, they started doing well with Vaname also. To learn from Gujarat. So if you introduce SPF tiger and if you alternate the crops, there is every chance for you to do well. স্টেট ওয়াইজ চিংড়ি উৎপাদনের ক্ষেত্রে অন্ধ্রপ্রদেশ এগিয়ে, ছোট জায়গায় তারা বেশি উৎপাদন করতে সম্ভব হচ্ছে, কিন্তু বেঙ্গলে প্রচুর জায়গা রয়েছে, তা সত্ত্বেও কিন্তু অন্ধ্রপ্রদেশের থেকে কম উৎপাদন করছে। বিভিন্ন রকমের রোগ যেমন WSSB, WFD, EHP এবং বিভিন্ন রকম প্যাথোজেন, ভিব্রিও, এগুলিকে কন্ট্রোল করার জন্য গুজরাট কিন্তু একটি পন্থা বের করেছে। রোটেশন ওয়াইজ ক্রপ করছে, একবার ভেনামি একবার বাগদা। এই ভেনামি ক্রপ করার পরে
যদি আপনারা বাগদা করেন তাহলে কিন্তু যে প্যাথোজেন সেটা কমবে, আর কন্টিনিউ যদি একই কালচার করেন তাহলে সেই প্যাথোজেন বা রোগবালাই রকেটের গতিতে ছুটবে। এটাই কিন্তু আমরা রবিশঙ্কর স্যারের কাছ থেকে শিখলাম বা শুনলাম। উনি বলছেন গুজরাটের কাছ থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত, কিভাবে আমরা উৎপাদনের ধারাবাহিকতা বজায় রাখবো এবং রোগবালাইকে দমন করে আমরা শ্রিম্প কালচারকে এগিয়ে নিয়ে যেতে পারবো। আমরা বেঙ্গল অ্যাকোয়াকালচার এক্সপো 2025-এর প্রথম দিনের আমরা সমস্ত কিছু কার্যকলাপ শুনে নিলাম। এই রকমই অ্যাকোয়াকালচারের গুরুত্বপূর্ণ ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করার সঙ্গে সঙ্গে নোটিফিকেশান অল করে দিন। থ্যাংক ইউ, অল দ্য বেস্ট, উইথ লাভ, অসীম।